এই প্রচণ্ড একটা প্যাচপ্যাচে গরম পড়েছে, আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু সবার শরীর মন সব তাজা করে দেয় আর ঠান্ডা করে দেয়। তো আমরা লাস্সি তো সবসময়ই খাই, আর অন্যান্য শরবতও খেয়ে থাকি। তো আজকে একটু নতুন কিছু বানানো যাক। তো আজকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাদাম, আর নিয়ে নিয়েছি এর মধ্যে 2-4টে এলাচ, ছোটো এলাচ। তো এগুলো আমি দেখো একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তার সাথে নিয়ে নিচ্ছি এরকম 2 হাতার মতন আমি দই নিয়ে নিলাম। এটা জল দিয়েও করা যায়, কিন্তু আমি এটা আজকে বানাবো দই দিয়ে, যাতে খেতে আরও টেস্টি হয় আর শরীরটা একদম সতেজ করে রাখে সারাদিন আর ঠান্ডা থাকে। তো নিয়ে নেব প্রয়োজন মতন হচ্ছে, এখানে আমি চিনি নিয়ে নিলাম। আর এটা আমি পুরো একটা মানে মিক্সিং জারের মধ্যে নিয়েছি, এটা আমি পুরো ব্লেন্ড করে নেব। তো এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে বাদামের। তো এটা কিন্তু এইভাবে কিন্তু আমি একটা পাত্রর মধ্যে ঢেলে নিলাম। এরপর আমি কি করব, ঠিক এই মিক্সিং জারটার মধ্যেই কিন্তু প্রয়োজন মতন আমি দই নিয়ে নেব। এই অবস্থায় তোমরা কিন্তু এটা ঠান্ডা জল দিয়েও বানাতে পারো, কিন্তু আমি কিন্তু জল দিয়ে বানাবো না, আমি কিন্তু এর মধ্যে দই দেব, যাতে পেটটা অনেকক্ষণ ভরাও থাকে আর শরীরটা কিন্তু তাজা থাকে ঠান্ডা থাকে ওই কারণে। তো দইটাকে দেখো আমি ব্লেন্ড করে এর মধ্যে ঢেলে নিলাম। একদম পুরো সুন্দর দুটো মিলিয়ে নেব, আর একটা সুন্দর একটা মানে টেক্সচার তৈরি হবে। আর খেতেও খুব ভালো হবে। তোমরা দেখে নাও, এরকম ধরনের কিন্তু একটা ঠান্ডাই বলো বা শরবত বলো বা ঘোল বলো ছাঁচ বলো যাই বলো না কেন, তোমরা তৈরি করে নিতে পারো। আমি নিয়ে নিয়েছি একটা মাটির গ্লাস, যাতে জিনিসটা আরও ঠান্ডা থাকে অনেকক্ষণ, ওই কারণে আর দেখতেও সুন্দর লাগে। এরকম ধরনের গ্লাস কিন্তু এখন অনেক পাওয়া যাচ্ছে। মাটির গ্লাসের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটি চলে এসেছে। তো এটার মধ্যে কিন্তু আমি এই যে এতক্ষণ যে আমি কষ্ট করে বাদামের পেস্ট আর হচ্ছে দইয়ের ঘোল একটা বানিয়েছি, আর দেখো এটার মধ্যে ঢেলে নিলাম। একটা জিনিস দেখাচ্ছে, দেখো কতটা ঝাঁক হয়েছে, এই ঝাঁকটার জন্যই কিন্তু ব্লেন্ডারে দেওয়া। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরফ, যাতে জিনিসটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। তো বেশ খানিকটা বরফ দিয়ে দিলাম, মানে ব্যাপারটা বেশ একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল একদম ব্যাপারটা হবে। আর তোমরা এই শরবতটা বানিয়ে দেখবে, দারুণ লাগবে, যাকে দেবে সে ভালো খাবে। তো ওপর থেকে কিন্তু তোমরা চাট মশলা ছড়িয়ে দিতে পারো, আমি কিন্তু ভাজা জিরে গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিলাম, আর সঙ্গে দিলাম কিন্তু বেশ খানিকটা বাদাম কুচি, যাতে খাবার সময় মুখে পড়ে আর খুবই 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 টেস্টি লাগে। তো এই দেখো শরবত কিন্তু একদম রেডি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো তোমরা কিন্তু আমার সাথে থাকবে, যারা সাবস্ক্রাইব করোনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, শেয়ার করো, আর ভালো লাগলে একটু লাইকও করে দিও। আর তোমরা আমার সাথে থেকো, যাতে নিত্য নতুন যত ভিডিও আছে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এখনের মতন এইটুকুই, পরে তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।